আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কেজি দুধ থেকে 1 কাপ ছানা তৈরি করে 1 কেজি রসমালাই রেসিপি। আর আজকে রেসিপিটি যারা দেখবেন তাদের রসমালাই আর কখনো ভাঙবে না, গলবে না এবং কি নষ্টও হবে না। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে তাদের রসমালাই নাকি দুধে দেওয়ার আগে গলে যায়। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর প্রতিটি টিপস ফলো করে তারপর রেসিপি তৈরি করতে যাবেন, তাহলে ব্যর্থ হবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটা ছানা তৈরি করে নিব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই দুধটাকে আগে থেকেই ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। তারপর যখন আমরা ছানাটা কাটবো তখন চুলাটা একদমই বন্ধ রাখতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছানা কাটার জন্য ভিনেগার নিয়ে নিব। আমি হাফ কাপের একটা কাপ নিয়েছি। তারপরে এখানে দিয়েছি 1/4 কাপ পানি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে অর্ধেকটা ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি। আর আমি যেই মাপটা নিয়েছি এটা শুধু 1 কেজি দুধের জন্যই। আপনারা যদি দুধ বেশি নেন তাহলে একটু ভিনেগারটা বাড়িয়ে দিবেন। তো আমি অর্ধেক অর্ধেক করে ভিনেগার এখানে দিয়ে তারপর সুন্দর একটা ছানা তৈরি করে নিচ্ছি। দেখেন ছানাটা কত সুন্দর হয়েছে আর অনেকটাই নরম হয়েছে। এখন আমি এখানে ঠান্ডা পানি এড করে দিব। অবশ্যই ছানা তৈরি করার পরে চুলাতেই আপনারা ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে ছানাগুলো শক্ত হবে না এবং কি রাবারি রাবারি ভাব হবে না। এগুলোই হচ্ছে ছানা তৈরি করা গোপন টিপস। এখন আমি ছানাটাকে ছেঁকে নিব। তার জন্য আমি একটা শাকনা নিয়ে নিচ্ছি আর নিয়েছি একটা সাদা কাপড়, তার উপরে ছানাগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে তারপর আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আবারও ছানাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে ভিনেগারের টক ভাবটা চলে যাবে আর ছানাটা অনেকটাই নরম হবে। তারপর ছানা থেকে পানিটা ভালোভাবে নিগড়িয়ে নিতে হবে। নিগড়িয়ে নিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে 15 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 15 মিনিট পর কেমন হয়েছে। অবশ্যই ছানাটাকে 15 মিনিটের জন্য রেস্টে দিবেন অথবা কোনো গ্রিলে ঝুলিয়ে রাখবেন, একটা যে পানি আছে সেটা বেরিয়ে যাবে। আর ছানাতে পানি থাকলে মিষ্টি কিন্তু ভালো আসবে না। এখন আমি ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে জোরজোরে করে নিচ্ছি। জোরজোরে করে নেওয়া হয়ে গেলে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দেখাচ্ছি 1 কেজি দুধ থেকে কতটুকু ছানা বের হয়েছে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা যখন দুধটা বাজার থেকে কিনে আনবেন তখন অবশ্যই দুধটা ভালো কিনা এটা একটু দেখে কিনে নিয়ে আসবেন। ঘন দুধ নিয়ে আসার চেষ্টা করবেন, এতে করে দুধ থেকে অনেকটাই ছানা বেশি বের হবে। আর যদি আপনারা প্যাকেট দুধ কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই ফুল ক্রিম দুধ নিয়ে আসার চেষ্টা করবেন। দেখেন 1 কেজি দুধ থেকে 1 কাপেরও বেশি ছানা হয়েছে। এখন আমি ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে জোরজোরে করে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর রসমালাই মিষ্টি কতটা পারফেক্ট হবে তা এই যে মেশানোর মধ্যেই দেখা যাবে। আমরা যখন এটা হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে ক্রিমের মতো করে নিব তখন কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হবে আর অনেকটা নরম তুলতুলে হবে। এখন আমি এখানে অন্য অন্য উপকরণ এড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হালকা একটু ঘি। ঘিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। যদি হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিয়ে দিবেন, না দিলেও চলবে। আমি একটু ভালো ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিচ্ছি। দেখেন ছানাটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটু গোল করে নিচ্ছি, তারপর লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি মালাইয়ের জন্য ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব। দেখেন আমি কতটুকু মিষ্টি বানিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। হাতের তলানিতে নিয়ে একটু ডলে নিতে হবে প্রথমত, তারপর গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আর এই ডলাটার কারণে মিষ্টির শেপটা অনেকটাই ক্লিন আসবে। দেখেন একটুও ফাটল সৃষ্টি হয়নি। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো মিষ্টি বানানোর পর কেমন হয়েছে। অবশ্যই মিষ্টি বানানোর কাজটা একটু আস্তে ধীরে সাবধানে করতে হবে। এখন আমি মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য চুলায় চলে আসলাম। এখানে আমি দুধ নিয়েছি 700 গ্রামের মতো, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি 700 গ্রাম দুধই নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা বলক তুলে নিব। আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করতে পারেন যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন। আর চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন ভালো একটা ফ্লেভারের জন্য। আমি কিন্তু এলাচ গুঁড়ো অথবা লবণ কোনোটাই দিচ্ছি না, আমি এগুলো স্কিপ করে নিচ্ছি। আর আমি বলে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার আগে অবশ্যই ভালো করে বলক তুলে নিতে হবে, এতে করে মিষ্টি দেওয়ার পর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর
এখন একটা চামচ দিয়ে নেড়ে দেব। আর আমি যখন চামচ দিয়ে নাড়বো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন। দেখেন আমি চামচের উল্টা পাশটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে কি হবে, চামচের উল্টা পাশ দিয়ে নাড়লে মিষ্টিগুলো ঘুরে ঘুরে চতুর্দিকে একবারে সুন্দরভাবে সিদ্ধ হবে আর মিষ্টিগুলো ভাঙার কোনো ভয় থাকবে না। আর অনেকেই বলে মিষ্টি ভেঙে যায়। আমি যেই কাজগুলো করি আপনারা শুধু সেইভাবে সেই কাজগুলো করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের মিষ্টি আর কোনো দিন ভাঙবেও না, গলবেও না। এখন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নেব। আর চুলার আঁচটা এ পর্যায়ে হাই হিটেই রাখতে হবে, লোয়ে রাখা যাবে না। 5 মিনিট পর ফিরে এসে দেখালাম। 5 মিনিট পর দেখেন কতটুকু ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখেন এখন কিন্তু মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি এরকম মিষ্টি তৈরি করতে চান রসমালাইয়ের জন্য, তাহলে অবশ্যই এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। আর ভিডিওটি দেখার সময় টেনে টেনে দেখার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু অনেকগুলো টিপস মিস করে যাবেন। তখন কিন্তু মিষ্টি বানাইতে গেলে ভেঙে যাবে, গলে যাবে আর অনেকটা মন খারাপ হয়ে যাবে। তার চেয়ে ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখে মিষ্টিগুলো বানাতে যাবেন, রসমালাই তৈরি করে নেবেন। দেখবেন পরিবারের সকলে অনেকটা পছন্দ করছে আর অনেক মজা করে খাবে। আর হাতের তৈরি রসমালাই যদি একবার কেউ খেয়ে নেয়, তাহলে কিন্তু দোকানের রসমালাই খাওয়ার কথা চিরতরে ভুলে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসে সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। সার্ভ করার জন্য একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি আর সাথে রস নিয়ে নিচ্ছি। দেখেন রসের কারণে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আপনারা চাইলে রসটা আরেকটু ঘন করে নিতে পারেন। আমার কাছে রসমালাইয়ের রসটা পাতলাই ভালো লাগে, তার জন্য আমি একটু পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে ঘন করে নিতে পারেন। আর অনেকেই বলে 1 কাপ ছানা দিয়ে 1 কেজি রসমালাই কিভাবে হয়। আমরা যদি শুধু মিষ্টিটা মেপে নেই তাহলে কিন্তু 1 কেজি হবে না। যেহেতু রসমালাই, তাহলে রস সহ মেপে নিলে 1 কেজি কিন্তু হয়ে আরও বেশি বেশি হবে। আমি এখন একটা মিষ্টি কাছ থেকে দেখিয়ে তারপর কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে আর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। আর যতক্ষণে মিষ্টিগুলো কাটবো ততক্ষণে আপনাদের কাছে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এগুলো আমার কাছে অনেকটাই মূল্যবান। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলে আরও অনেকগুলো মিষ্টি রেসিপি আছে, ওগুলোও দেখে নিতে পারেন, অনেক কিছু শিখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।